বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে আনসারুল্লাহ বাংলার ৮ জন জঙ্গি। শিলিগুড়ির চিকেন নেকি ছিল আল কায়দার শাখা সংগঠনের টার্গেট। বাংলা, অসম এবং কেরল থেকে এই ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন হলো বাংলাদেশের এই আনসারুল্লাহ বাংলা। বাংলাদেশের জেল থেকে পলাতক জঙ্গিরা কি ভারতে অনুপ্রবেশ করেছে? অসম পুলিশের অপারেশন প্রঘাতে এই ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। অগাস্টে বাংলাদেশে যখন অস্থিরতা শুরু হয় তখন নভেম্বরে ভারতে মোহাম্মদ সাদ রদির অনুপ্রবেশ ঘটে। কেরল থেকে গ্রেফতার মোহাম্মদ সাদ রবি। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা সে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ইসরাতের নির্দেশেই অনুপ্রবেশ। অসম এবং বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষেছিল ধৃত জঙ্গিরা। এই খবর পুলিশ সূত্র থেকে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মোহাম্মদ সাদ রদির। বাজেয়াপ্ত 4টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি। আরএসএস এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল বলে অসম পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আট জনের এই স্লিপার সেল ছিল যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই স্লিপার সেল তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের, চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং বাংলাদেশের যে জেবিটি, এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফয়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন। সারাদ রদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। All 8 arrested accused were produced before the court yesterday, and they have been remanded in 10 days police custody. We also seized 4 pen drives and other incriminating documents, which we are analyzing, and more importantly, we arrested a Bangladeshi national. We are looking into that aspect because we have a Bangladeshi national with us. And in fact, all follow-up actions are underway, and we will share the updates with you at an appropriate time without affecting the investigation of the case. অর্থাৎ একদিকে এই জাল পাসপোর্ট চক্র, একের পর এক জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্য থেকে, আর ঠিক তখনই একেবারে এই শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। কলকাতা পুলিশের এসটিএফ এবং বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে 2টি 9mm পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে তাদের। তবে এই ঘটনায় এখনো অধরা এক অভিযুক্ত। গেস্ট হাউসে ঢুকছেন 3 ব্যক্তি। তাদের একজনের হাতে একটি ব্যাগ রয়েছে। কি আছে ব্যাগে? আগ্নেয়াস্ত্র, তেমনই অনুমান পুলিশের। বৈঠকখানা বাজারের পর এবার এজেসি বোস রোডের গেস্ট হাউস। প্রায় 1.5 মাসের ব্যবধানে ফের কলকাতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ ও বেনিয়াপুকুর থানার যৌথ অভিযানে উদ্ধার হলো 2টি 9mm পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। আর এই ঘটনাতেই গ্রেফতার হলেন বিহারের 2 বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনের নাম রহিশ কুমার, অন্যজনের নাম মিরাজ মালিক। সিসিটিভি ফুটেজে 3 জন ব্যক্তিকে দেখা গেছে, যার মধ্যে একজনের এখনো পর্যন্ত কিন্তু তাকে ধরতে পারেনি এসটিএফ, তার খোঁজ চালানো হচ্ছে। এদিকে এই ঘটনাতেই গেস্ট হাউসের তরফে সামনে আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুলিশ সূত্রে দাবি, ফুটেজে দেখা যাওয়া ব্যাগে করে আগ্নেয়াস্ত্রগুলো এনেছিলেন 3 ব্যক্তি। গেস্ট হাউসের তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার ধৃত 2 জন ছাড়াও গেস্ট হাউসে এসেছিলেন আরও একজন। তিনি এই 2 জনকে ছাড়তে এসেছিলেন। এখানকার এই রুম থেকে কিন্তু কার্যত এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই হচ্ছে 9 নম্বর রুম। এখানে 7:30টার কিছু পরে এসটিএফ আসে এবং ভেতরেই 2 জন ছিলেন। আলমারি থেকে সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারা সকল সেই সময় খাচ্ছিলেন। 2 জন গ্রেপ্তার হয়েছে। একজন এসে বলল যে 2 জন থাকবে, আমি চলে যাব। এই যে তৃতীয় ব্যক্তি যিনি ওদেরকে নিয়ে এলেন, হোয়াইট টি শার্ট পরা, তাকে দেখেছেন এর আগে? এর আগে আমরা দেখিনি। কি ভাষায় কথা বলছিলেন? ও হিন্দি ভাষায় কথাই বলছে। হ্যাঁ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই গেস্ট হাউসে হানা দিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রগুলি। গ্রেফতারের পর পুলিশ জানতে পেরেছে ধৃতরা মূলত মিডলম্যানের কাজ করতেন। শুক্রবার তাঁদের এই আগ্নেয়াস্ত্রগুলি ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের হাতে ধরা না পড়লে কোথায় যেত এই আগ্নেয়াস্ত্রগুলো, কার কাছে ডেলিভারি করা হতো সেগুলো, কি উদ্দেশ্যে আনা হয়েছিল অস্ত্রগুলি, তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ধৃত দুজনকে শুক্রবার আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয় তাঁদের। সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরেকবার আপনাদের বলবো যে প্রতিবেদন আপনারা দেখলেন, মোট যে 3 জন ছিল 3 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় ব্যক্তিকেও শেষ পর্যন্ত গ্রেফতার করা গিয়েছে। এজেসি বোস রোডের হোটেলে কলকাতা পুলিশের এসটিএফ এর হানায় যে 3 জনকে দেখা গেছিল সিসিটিভি ফুটেজে, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেনিয়াপুকুর থেকে মোহাম্মদ ইলিয়াস নামে ক্যারিয়ার গ্রেফতার, অস্ত্রসহ ধৃত গয়ার বাসিন্দা রাহিশ কুমার এবং মিরাজ মালিক, অর্থাৎ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।